সাধারণ জনগণ যারা আছে প্রত্যেকেই কিন্তু সচিবালয়ে যার যার ন্যায্য অধিকার নিয়ে গেছিল। স্টুডেন্টরাও কিন্তু গেছিল অটো পাসের জন্য সচিবালয়। সেখানে আনসাররাও মনে করলে আমরা পূর্বের সরকার দ্বারা অবহেলিত ছিলাম, পূর্বের সরকার আমাদের দিকে তাকায় নাই, আগামী যে সরকার আসবে ওই সরকার আমাদের দিকে তাকাবে কিনা তার নিশ্চয়তা নাই। অনেক আনসারের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অনেক আনসারকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে সেই পরিবারের পক্ষ থেকে আমরা সবাই আসছি, আনসারদের মুক্তির দাবি করতেছি। আমরা এখানে দুই পক্ষ সংঘর্ষ হয়েছে, আনসাররাও ছাত্র জনতার উপর আঘাত করতে চায় নাই, প্লাস ছাত্র জনতাও আনসারদের পক্ষে ছিল। আমি জানি না আপনারা এই ভিডিওটা ফুটেজটা দেখেছেন কিনা। কিছু ছাত্র সমন্বয়ক সামনে দাঁড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করতে আসছিল, ওরা মধ্যে থেকে এখানে বিশৃঙ্খলা তৈরি করছে। দুই পক্ষকে সংঘর্ষ করানোর জন্য মধ্যে তৃতীয় পক্ষ ছিল, কিন্তু এখন যারা জেল হাজতে আছে যারা আছে প্রত্যেকেই নির্দোষ, প্রত্যেকেই আশ্রয় চেয়ে সচিবালয়ে গেট খুলে দেওয়া হয়েছিল। ওনারা আশ্রয় চাইতে গিয়ে ছাত্র জনতা সবার হাত থেকে বাঁচতে গিয়ে তখন কে ছাত্র কে আনসার দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। আনসারের ন্যায্য দাবি নিয়ে সচিবালয়ে আসছিল। অনেকদিন ধরে আনসাররা অবহেলিত, আনসাররা অল্প কয় টাকা বেতন পায়, ওনাদের অল্প বেতন, অল্প রেশন, 2 লিটার তেল দিয়ে একটা পরিবার চলে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। তেল দেওয়া হয়, ডাল দেওয়া হয়, গম দেওয়া হয়, আর ডাল দেওয়া হচ্ছে। টাকা দিয়ে এক জায়গায় থাকা ভাড়া করে থাকার মতো সেই অ্যাবিলিটি নাই, ওরা রাস্তায় বসে আছে। এত দুর্যোগ পোহানোর পরে ওই আনসারগুলা, এটা গ্রান্তি দিতে পারি, ওই আনসার সদস্যরা আর কখনো ওনারা আসবে না, এইরকম দুর্বিহ করতে আসবে না। কিন্তু ওনাদের দাবি দেওয়ার ন্যায্য ছিল। 6 মাস 1 বছর যখন একটা 6 মাস বলা হয়, কিন্তু সেটা 6 মাস না, সেটা মেসেজটা পুনরায় চাকরিতে নিতে 8 থেকে 1 বছর সময় লাগে। একটা বছর একটা আনসার সদস্যর মা বউ বাচ্চা কিভাবে খাচ্ছে সেটা কি সরকার খোঁজ নিছে? আমি মানলাম আনসারদের ওই সময়টা ভুল ছিল, কিন্তু প্রত্যেকেই সাধারণ জনগণ যারা আছে প্রত্যেকেই কিন্তু সচিবালয়ে যার যার ন্যায্য অধিকার নিয়ে গেছিল। স্টুডেন্টরাও কিন্তু গেছিল অটো পাসের জন্য সচিবালয়। সেখানে আনসাররাও মনে করলে আমরা পূর্বের সরকার দ্বারা আমরা অবহেলিত ছিলাম, পূর্বের সরকার আমাদের দিকে তাকায় নাই, আগামী যে সরকার আসবে ওই সরকার আমাদের দিকে তাকাবে কিনা তার নিশ্চয়তা নাই। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার 2 থেকে 3 মাস থাকেন, এই জন্য আনসাররাও চিন্তা করলো আমাদেরও তো একটা ন্যায্য দাবি, আমরা বউ বাচ্চা মা নিয়ে যাতে ভালো থাকতে পারি, এই জন্য ওরা সচিবালয়ে আসছিল। ওনারা বিদ্রোহ করতে আসে নাই, ওনারা বিশৃঙ্খলা করতে আসে নাই।